এর নাম ভূপতি। তাহার এক জীবনে কাজ করিবার কোনো দরকার ছিল না। বংশানুক্রমে তাহার টাকা ছিল যথেষ্ট, কিন্তু গ্রহবশত তিনি কাজের লোক হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। আজকাল তোমার কাগজের অনেক নাম ডাক শুনছি, তাই তোমার এখানে সময় কাটাতে আমার ভালোই লাগে। ভূপতির উকিল শ্যালক উমাপতি ওকালতি ব্যবসায় ব্যর্থ হইয়া একদিন ভগ্নিপতিকে কহিল, ভূপতি, তুমি একটা ইংরেজি খবরের কাগজ বের করো, তোমার ইংরেজি লেখার ক্ষমতা অনেক। উমাপতির কথাটা ভূপতির মনে ধরিল। তারপর হইতে ভূপতি তার এই কাগজের কাজে মহাব্যস্ত। শ্যালক উমাপতিকে সহকারী করিয়া ভূপতি সম্পাদকের গদিতে বসিল। কাজপাগল মানুষটার এই সংসার ধর্ম, নিরীহ সুন্দরী স্ত্রী কোনো দিকেই আর মন রহিল না। চারুলতা ভূপতির বালিকা বধূ। ধনী গৃহে তাহার কোনো কর্ম নেই, তাহার কোনো অভাব নেই। বই পড়ে সেলাই করে তার সময় কাটে। তারপরও চারুলতার সময় যেন কাটে না। তাই ভূপতি তার শ্যালক জায়া মন্দাকিনীকে এ বাড়িতে আনার ব্যবস্থা করিয়াছে, কারণ চারুলতার তো একজন সঙ্গী থাকা প্রয়োজন। ব্রজ, ব্রজ, যাই মা। আগে মা। আপিসে চা দিয়ে এসো, 4টে বাজে। আগে। দাদা বৌদিকে এখানে স্থায়ীভাবে নিয়ে এলে? কেন?
কিছুদিন আগে তোমার দাদাকে চিঠি পাঠিয়েছিলাম, বলিনি? না, ওখানে ঠিক ওকালতিটা হচ্ছিল না। আমার লিখেছিল এখানে যদি একটা কিছু, আমিও ভাবছিলাম একটা ম্যানেজার গোছের লোক যদি, মানে টাকা পয়সার ব্যাপারটা তো আমি ঠিক আবার। দাদা পারছে? তা পারছে। কাজ তো তেমন কোনো কঠিন কিছু না, আর তাছাড়া আমি তো রয়েছি। না, দাদার তো আবার বেশি দিন কোনো কিছুতেই মন বসে না। এবার বসবে আশা করছি। কোয়েশ্চেন অফ এক্সিস্টেন্স আমি আসতে লিখে দিয়েছিলাম। একজন লোককে যদি ভালোভাবে কোনো দায়িত্ব না দেয়া হয়, তাহলে তার যোগ্যতা কতখানি আছে সেটা তুমি বুঝবে কি করে? তা অবশ্য ঠিক। তোমাকে আর দুটো সন্দেশ দিই? ও মা, কিছুই তো খেলে না। খাচ্ছি বলেই তো খাটতে পারছি চারু। প্রায় একা হাতে একটা কাগজ বের করা সহজ কথা নয়। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, বিয়ের পর তোমার কি কখনো আমাকে অলস মনে হয়েছে? কে বলেছে? আমার সেই সাহেব বন্ধুটি প্রায় আমাকে বলতেন আমি নাকি দ্য আইডল রিচ। আমি সেটা খণ্ডন করতে চাই। পয়সা থাকলেই অলস হয় না। আচ্ছা, তোমার মনে কোনো ক্ষোভ নেই তো? মানে আমার উপর তুমি ক্ষুব্ধ নও তো? কেন? কত টাকা খরচা হয়ে যাচ্ছে এই কাগজটার পেছনে? সেদিন নতুন ছাপার কল কিনলাম। না না, খরচ নিয়ে চিন্তা করি না। তুমি একটা ভালো কাজ করছো, তোমার সময় কাটছে। ঠাকুরের আশীর্বাদে খাওয়া পড়ার তো কোনোদিন কোনো অভাব হবে না। থ্যাঙ্কস চারু। এক সময় ইংরেজি পত্রিকায় চিঠি লিখতাম, কলামও লিখেছি। পিতামহ আমাকে খুব যত্ন করে ইংরেজি শিখিয়েছেন। জীবন, রাজনীতি, সমাজ এসব বুঝিয়েছেন। আর সেই শিক্ষা যদি কিছুটা কাজে না লাগাই, তাহলে আকাশের ওপার থেকে বাবা ঠাকুরদা আমাকে ক্ষমা করবেন? হুম হুম ঠিক আছে। Intellectual powers may be good in whole way, but it is not intellectual eminent that constitute individual or national brightness. It is energy, patriotism, devotion to duty, sacrificity, the self-sacrifice and unflinching regards but due. It is 2 minutes চারু, আমি জানি অনেক রাত হয়ে গেছে, সরি। ইট ইজ দ্য তারা দিতে আসিনি। এই নাও। এটা তুমি করেছো? এটা তোমার? এটা তোমার। এবারে একটা নকশা করা চটি বানিয়ে দেব। এত সময় যে তুমি কখন পাও?
তোমার হাতে সময় নেই বলেই আমার হাতে অনেক সময়। তুমি বুঝতে পারো না, আমার সময়ের অভাব নেই। তোমার বোধহয় বড্ড একা লাগে, তাই না চারু? ও আমার অভ্যেস হয়ে গিয়েছে। সেই জন্যই তো তোমার দাদাকে চিঠি লিখে দিয়েছি, বলেছি তোমার বৌদিমণিকে নিয়ে এখানে চলে আসতে। এবার নিশ্চয়ই তোমার সময় কাটাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তুমি স্বর্ণলতা পড়েছো? কি? স্বর্ণলতা। ওমা, হাসছো কেন? স্বর্ণলতা? আমার চারুলতা আছে, আমার আর কিচ্ছু দরকার নেই। নাটক, নভেল, কাব্য কিচ্ছু দরকার নেই, বুঝেছ? নে খেল। কি হলো, খেল। তুই আমার সাথে পারবি না। এতে পারাপারির কি আছে? রং মেলানো তাসের খেলা, বুদ্ধি তো লাগে না। বুদ্ধি তো লাগে না, কিন্তু মনের জোর থাকা চাই, বুঝলি? মনের জোর। কর্তাকে তো তাই বলি, তোমার তো মনের জোর নেই, তোমার কিচ্ছু হয় না। আর মাত্র একটা তাস বাকি, নে না। এই নে। কি হলো তোর মনের জোরে? এই রে, 4টা বোধহয় বেজে গেছে। ব্রজকে বল না চাটা দিয়ে আসতে। ব্রজ, তুই না, সত্যি। যাচ্ছি বাবা যাচ্ছি। তোর চাকরগুলো না কানে খাটো, 4-5 বার ডাকলেও সাড়া দিবে না। তাই ব্রজ, অফিসে চা নিয়ে যেতে হবে। ও ঠাকুরজি, বাইরে ভীষণ বাতাস বইছে। বোঠান, মন্দা বোঠান। ভালো আছো তো? হ্যাঁ, বোঠান কোথায়? কি রে ঠাকুরপো, তুমি? কেমন আছো? ভালো। দাদা কোথায়? অফিসে। আপিস এখন ঠিক আছে? তুমি একটু ধরো, আমি দাদার সাথে দেখা করে আসি। আচ্ছা, মুখে কিছু দিয়ে যাও। পরে এসে খাবো। কি ব্যাপার দাদা? আরে এই যে দেখো না, আরে এ তো তাজ্জব ব্যাপার, তুমি এসে গেছো। হ্যাঁ, মা ছাড়লেন না, তাই একটু দেরি হয়ে গেল। পিসি ভালো তো? বসো। দাদা, চাটা খা। খাও খাও। এবার বলো, তোমার প্ল্যানটা কি? আপাতত তোমার ইস্কন্দে অবস্থান। আরে সেটা তো আমার প্ল্যান, তোমারটা কি? আমার বিশ্রাম, আড্ডা, আর কিছু সাহিত্য চর্চা, সব মিলিয়ে বলতে পারো অকাজের দোকানদারি। অকাজের দোকান এবং এবং বিশ্রাম, আর শুধু বিশ্রাম। ওটি হবে না ব্রাদার, তোমাকে অনেক বিশ্রাম থেকে একটুখানি বিশ্রাম বাদ দিতে হবে, তোমাকে কাজ করতে হবে। আমাকে কাজ? ইয়েস, তোমার মতো এমন একটা ট্যালেন্ট ছেলেই তো আমার পত্রিকার জন্য দরকার ছিল। চলো। কোথায়? আমার প্রেসটা দেখবে, চলো। ঠিক আছে। আরে
উমা যে উমা, সত্যি করে বলো তো, খবরটা আমাদের জন্য দারুণ না? অদ্য হইতে এই তরুণ আমাদের পত্রিকার সঙ্গে যুক্ত হইয়া গেল, ঠিক আছে? খুব ঠিক আছে, ভেরি গুড নিউজ। এক্ষুনি আসছি, ওকে আমাদের প্রেসটা দেখিয়ে আনি। চলো চলো। এই তোর দেবরত্ন তো বড় সাংঘাতিক, কেমন ঝড়ের মতো এলো আবার ঝড়ের মতো চলে গেল। তোকে কে বলেছে চলে গিয়েছে? আপিস ঘরে গিয়েছে। ও, কেমন দেখলে আমার প্রেস? একটা সত্যিকার পত্রিকা অফিসের গন্ধ পেয়েছো? আগে তোমার কাগজটা ভালো করে দেখি, তারপর না হয় মন্তব্য দেবো। দেখো। তবে যাই বলো দাদা, তোমার কাগজের নামটা কিন্তু জবরদস্ত হয়েছে। আরে ওটা হচ্ছে নিশিকান্তের দেয়া। আর বাকি এই যে ডিজাইন, পেজ মেকআপ, ল্যাঙ্গুয়েজ, এই সব কিছু আমার। শেষ পর্যন্ত সার্ভাইভ করবে তো? না মানে তুমি যদি আমাকে কাজে নাও তাহলে পেমেন্ট পাবো তো? ওয়াই নট? পেমেন্ট পাবে, সুনাম পাবে, সব পাবে। আচ্ছা, আর সবচেয়ে আসল খবরটা দেখো, এই যে আমার এডিটোরিয়ালটা দেখো। এ কি, তুমি তো দেখছি সরকারের উপর কটাক্ষ করে চলেছো। ওয়াই নট? ওয়াই নট অমল? সরকার আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে কেন জানো? যুদ্ধ না চালালে ইংল্যান্ডে নাকি প্রেস্টিজ থাকবে না ইউরোপে। তার দায়ভার ভারতবাসীকে বহন করতে হবে কেন? ওয়াই? দিন দিন মুদ্রা সংকট, ইনফ্লেশন, এটা কি সমর্থন করার জিনিস? 3 বছর হয়ে গেল, এর কোনো প্রতিকার হচ্ছে না কেন? হোয়াট অ্যাবাউট দ্য সিভিল সার্ভিস ইউনিট? হোয়াট অ্যাবাউট দ্য আর্মস ট্যাক্স, দ্য সল্ট ট্যাক্স, দ্য রেন্ট ট্যাক্স? আরও একটা ব্যাপার বলি, ইংরেজ সরকার ভারতবর্ষে রাজত্ব করছে, বেশ, কিন্তু সেই রাজ্য চালনার ব্যাপারে ভারতবাসীর কথা বলার কোনো জো নেই, কারণ দেয়ার ওয়াজ নো প্রেজেন্টেশন। সরকার সে রাস্তাই রাখেননি। আমি কি কটাক্ষ করে খুব অন্যায় করেছি? কিন্তু এই কথাগুলো ক্রমাগত লিখলে পুলিশ যদি তোমাকে ধরে? টু বি আউটস্পোকেন ইজ নট নেসেসারি টু দিস। ওরে বাবা, সরকার ক্রুদ্ধ, জরিমানা, জেল হাজত, আমি এর মধ্যে নেই দাদা। নৈহাটির ঘোড়াছড়ির টিকিট দিয়েছে, সে কেলেঙ্কারি। আরে আসল কাজের খবর কি সেটা বলো? বিজ্ঞাপন একটা হয়েছে 3 মাসের কন্ট্রাক্ট, তাও আমার জন্য হলো। অন্য রেডিও কোম্পানি, গ্রামোফোন কোম্পানির একটাও হলো না? তোমায় বোধ হয় বিজ্ঞাপনের হার কমাতে হবে। কেন? ও 4 আনায় চলবে না। তোমার নতুন কাগজ, গ্রাহক কম, তাছাড়া কাগজে এখনো প্রেস্টিজ তৈরি হয়নি। সুরেন বারু যে রেট ধরে বসে থাকলে কি তোমায় চলবে? তাছাড়া পলিটিক্যাল কাগজ, চটক নেই, রংচং নেই, ওসব না থাকলে আজকাল চলে না। ওসব মানে চুটকি, খবরের চাটনি, যত সব বাজারের কেচ্ছা? না 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 উমাপদ, না। দরকার হলে আমি আমার কাগজ তুলে দেব। বেশ, তবে তুমিই চালাও তোমার কাগজ। উমাপদ, তুমি এসব কি বলছো? আজকাল আজকাল নিঃস্ব বিধবারা পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারছে, আর আমরা একটা পত্রিকাকে দাঁড় করাতে পারবো না? তবে হ্যাঁ, দ্য অনলি ওয়ে ইজ দ্য ওয়ে অফ অনেস্টি। আর তুমি যে কথাটি বলছো সেটা অনেস্টি নয় উমাপদ, ইটস আ ওয়ে অফ প্রস্টিটিউশন। তবে আমায় কি করতে হবে? তুমি আসলে কাজে উৎসাহ পাচ্ছ না কেন বলো তো? তোমাকে যথেষ্ট রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে না বলে, তাই না? এটা কি? আলমিরার চাবি। আজ থেকে
হিসাব নিকেশের ব্যাপারটা তুমি দেখাশোনা করবে। আর বিজ্ঞাপনের রেট 1 আনা কম। দেখি এবার কাগজ চলে কিনা। উমাপাদু, আমার কাছে কাগজটা কি জানো? কমিটমেন্ট, ড্রিম, আইডিয়াল। আর তোমার বোনের সতীন। এই দেখো, আবার ফস করে যেন চারুর কাছে এই কথাটা বলে দিও না, হ্যাঁ? আমার বেলা যে যায় তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সুর মেলাতে আমার বেলা যে যায় তোমার সুরে। কি দিগ্গজ বাবু, তোমার ঘর পছন্দ হয়েছে? বৌঠান, তুমি বলছো আমার ঘর পছন্দ হয়েছে কিনা, আর আমি ভাবছি এতকাল হোস্টেলে থাকার পর এত সব আমার সইবে কিনা। জগতের সকল প্রাণীর পেটে ঘৃত হজম হয় না। থামো থামো, এতদিন পড়াশোনার যে ঝুঁকি গেছে, রোগা হয়ে গেছো তো, সইবে না কেন? বৌঠান, একটা কিছু করতে হবে। কি করা যায় বলো তো? তোমার যে হাবভাব দেখছি, তাতে তো অবশ্যই একটা কিছু করতেই হবে। কিন্তু সেটা কি? বিয়ে। তোমরা মেয়ে মানুষের মন কি সে একই জায়গায় স্থির হয়ে থাকে বলো তো? গাও গাও। আমার বেলা যে যায় তোমার সুরে সুরে দাদা, ধরো সরকার যদি একটা আইটেমের উপর নতুন করে ট্যাক্স বসায়, তাহলে রাতে তোমার ঘুম হবে? অমল, বলতো, ন্যাশনাল পলিটিক্স এটা তো একটা জ্যান্ত জিনিস, ঠিক তো? মানে রিয়েল। তাই জাতীয়ভাবে একটা দেশে যখন একটা অন্যায় ট্যাক্স বসছে, তখন সেই দেশের গরিব লোকগুলো এফেক্টেড হচ্ছে, কষ্ট পাচ্ছে, সাফার করছে, তাই তো? তারপরও যদি আমি কলম গুটিয়ে বসে থাকি, তাহলে কি চলবে? আরে এর তো একটা প্রতিকার হওয়া চাই। আমাদেরকে শক্ত হতে হবে ফিজিক্যালি, শুধু বুদ্ধি দিয়ে চলবে না। রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, যাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, অমল, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কি? চারু, চারুলতার পড়াশোনার প্রতি একটা ঝোঁক রয়েছে। এসব পত্রিকা তো পড়েই, আর যেসব পত্রিকাগুলো আসে সেগুলোও পড়ে। কিন্তু মুশকিল হলো কি জানো, আমি তো ওকে ঠিকমতো সময় দিতে পারি না, প্রপার গাইডেন্সও দিতে পারি না। ওর ভেতরে না একটা জিনিস আছে, ও লিখতে পারে। আমি যখন কিছুদিনের জন্য বাইরে ছিলাম, তখন ও আমাকে চিঠি লিখত, ভারী সুন্দর ভাষা ওর। এখন ওর ভেতরে কি জিনিস আছে, কতখানি আছে, এটা কিন্তু ভাই তোমাকে বার করতে হবে। ওকে তুমি একটু সময় দাও, ওকে গাইড করো, ওকে দিয়ে লেখাও। ট্যালেন্ট যদি ওর ভেতরে কিছু থেকে থাকে, সেটা যেন চাপা পড়ে নষ্ট না হয়ে যায়, বুঝলে? সব দায়িত্ব আমি তোমার উপর দিচ্ছি।
হুম? তবে একটা কথা, সে যেন কিছুতেই না বুঝতে পারে, তাহলে কিন্তু বেঁকে বসবে, একেবারে শেলের ভিতরে গিয়ে ঢুকবে। এর দায়িত্বদানের সিদ্ধান্তটা কি ঠিক হবে দাদা? আমি নিজে সাহিত্য করব না তোমার বউকে সাহিত্য করাবো? আরে তোমরা দুজন করবে, তুমি পারবে, আই ট্রাস্ট ইউ। ওকে। বাকি সুন্দর ঠাকুরজি, এই ঠাকুরজি। আবার চেঁচায়, খালি পোকা লাগিয়ে ফেললো। কেন, তুমি কি এমন কাজ করছো শুনি? মানুষ এমন মাথা গোজ করে বই পড়ে আর সেলাই করে কি আনন্দ পায় আমি বুঝি না। পৃথিবীতে তোমার মতনও মানুষ আছে যারা খায় দায় ঘুমোয় আর বুড়ো হলে মরে যায়, তা তোমাকে না দেখলে কেউ টের পাবে না। আমার বেলা যে যায় তোমার সুরে সুরে। মাধব ওঠা, একটা পান সাজাও তো দেখি। না, সাজাবো না। ওটা কি হচ্ছে? কর্তা বাবুর চট্টি। দাদার কি সৌভাগ্য। তোমারও হবে। কি হবে? চটি? সুন্দর একটা বউ। তা কোথায় যাওয়া হয়েছিল? হস্তগিরের দোকানে খাতাটা কিনে নিয়ে এলেন। তাতেই এত কাহিল? বালিশ দেবো, ঘুমোবে? জানো বোঠান, আমি ভাবছিলাম কি? সমস্ত জীবনটা যেন একটা ছন্দের জন্ম মৃত্যু, দিন রাত্রি, সুখ দুঃখ, মিলন বিচ্ছেদ, যেন সমুদ্রের ঢেউর মতো একবার উঠছে আবার পড়ছে। একটা আছে বলেই যেন আরেকটা সার্থকতা, তাই না? এসব লেখা হবে বুঝি ওই খাতায়? এই রং মেলানো খেলবে? বৌঠান, প্রাচীগুলো রোদ পাচ্ছে কিনা দেখে এসেছো? পাচ্ছে। খেলবে? বৌঠান, তুমি প্রাচীনা না নবীনা? খেলবে কিনা তাই বলো, নইলে কিন্তু রেখে দিব। তাহলে তুমি প্রাচীনা? জানি না। তাহলে প্রাচীনা, এখন এসব রেখে তুমি যাও, আমরা একটু সাহিত্য চর্চা করব। যাব না। বাবা যাও না। বলো তো, তুমি মন্মথ দত্তের লেখা পড়েছ? তুমি পড়েছ? পড়েছি। কলকণ্ঠ? গলগণ্ড? কলকণ্ঠ? গলগণ্ড পড়েছি পড়েছি, গত মাসে সাহিত্য সংখ্যাতে পড়েছি। মন্মথ দত্তের লেখা তোমার ভালো লাগে না? তুমি মন্দাকিনীকে গালমন্দ করো, অথচ তোমার রুচির যথেষ্ট অভাব শুধরাতে হবে। এবার বলো, তোমার কার লেখা ভালো লাগে? আমার বঙ্কিমবাবুর লেখা। বঙ্কিম বাবু? কি নতুন কথাই না বললেন। আমি আর নতুন কথা কি বলবো ঠাকুরপো, আমি কি এত সব বুঝি? আমার যা পড়তে ভালো লাগে আমি তাই পড়ি। পড়তে পড়তে যখন দু একটা শব্দ শক্ত লাগে, অভিধান খুলে মানে দেখতে বসে যায়। আমার কাছে সবই সুন্দর। রাধারানী, মৃণালিনী সুন্দর, শৈবালিনী সুন্দর, কপালকুণ্ডলা সুন্দর, কুন্দনন্দিনী? কুন্দ সুন্দর, তবে নিখুঁত নয়। আর দেখো দেখো, বঙ্কিমের কথা উঠতেই ভ্রমণের গুঞ্জন শুরু হয়ে গেছে। বাইরে যাবে? চল। চল। এসো ঠাকুরপো। বাগানে এই দশা হয়েছে?
দাদা বলছিলেন এখানে জাপানি কায়দা বাগান করবেন। কাগজ ছাড়া ওর মাথায় কি আর কিছু আছে? এখান দিয়ে একটা খাল যাবে, তাতে কিছু পদ্ম, কিছু হাঁস, তার উপর একটা সাঁকো থাকবে, আর তার দুপাশে কিছু ফুল থাকবে। ঠাকুরপো, ময়ূর থাকবে না পেখম মেলে নাচার জন্য? হুম, ময়ূর না, নাহি কেকারব, তাতে কাজের ব্যাঘাত হয়। ঠাকুরপো, ও দিগ্গজ বাবু, কি ভাবছো? ভাবছি কি লিখব। লিখবে? তা কি লিখবে? কি লিখব সেটাই ভাবছি। ভালো, ভাবো ভাবো আর লেখো, তবে তোমার খাতায় নয়, আমি তোমাকে খাতা দেব, ঠিক আছে? তুমি বসো, আমি ঘরে গেলাম। হ্যালো, নিরঞ্জন বাবু বলছেন? হ্যাঁ শুনুন, আমার ছাপার করার কালি কিন্তু ফুরিয়ে গেছে। হ্যাঁ, আর হয়তো 2-1 দিন চলবে, আপনি এর মধ্যে ব্যবস্থা করবেন। হ্যাঁ, আর বিশ্ববাবুকে বলবেন যে লেখাগুলো চেয়েছিলাম সেগুলো যেন সময়মতো পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না না, এদিকে কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, রাখছি। এই নাও তোমার দোয়া, কলম আর খাতা। হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করেনি। যেদিন শেষ পৃষ্ঠা শেষ ছত্রে উপসংহার লিখে দিব, সেদিন বুঝবে আমার ক্ষমতা কতখানি। বাবা, খাতার কি গুণ, হাতে পড়তে না পড়তেই ভাব এসে গেল। ঠাকুরপো, একটা কথা দিতে হবে কিন্তু। কি? ওতে যা লিখবে তা ওতেই থাকবে, কাগজে দিতে পারবে না, ছাপাতে পারবে না। ও শুধুই আমার জন্য। অলরাইট। কি হলো, থামলে কেন? আর লিখবো না, এবার তোমায় লিখতে হবে। ওরে বাবারে, কেন? আমার ওসব ভাবই আসে না। ভাবের দরকার নেই, তুমি অন্য জিনিস লেখো। তোমার ছেলেবেলার কথা, তোমার গায়ের সেই নদী, গাজনের সং, চৈত্র সংক্রান্তি সেই মেলা। তুমি আমার বলতে না? ধুত, দুধ কি? ওসব আমার মনে নেই। মনে করার চেষ্টা করো। না লিখলে দাদার কাছে আমার কৈফিয়ত দিতে হবে। কৈফত? হ্যাঁ, দাদা ভাববেন আমি তোমাকে কিছুই শেখাচ্ছি না। ও
দাদা বলেছেন তাই বুঝি তুমি? আহা, দাদা কি আমার বলেছেন যে আমার স্ত্রীর শিক্ষার ভার গ্রহণ করো, তাহলে তোমাকে আমি মাসে মাসে মাসোরা দেব? তা তো নয়। ও কি, কোথায় চললে? চায়ের জোগাড় দেখে আসি। বোঠান, আমি কি তোমার লেখা আদায় করতে পারবো? দেখা যাক। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বোঠান কোথায়? ছাদে যাও না, ছাদে। না, পানি খাবে? দাও। কি দিয়েছে? আচ্ছা বোঠান, বলো তো আমার লেখাটা কোন কাগজে দেওয়া যায়? কি? আমার লেখাটা কোন কাগজে দেওয়া যায়? সে আমি কি বুঝছি? আরে বাবা, তুমি বোঝো না বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। যারা জানে তাদের মন স্থির নেই। তুমি পট করে বলে ফেলো তো কোন কাগজে দেওয়া যায়? বিশ্ববন্ধু না পদ্ম? পদ্ম। বিশ্ববন্ধু না পদ্ম, বলো বলো। পদ্ম। ঠিক বলেছো। জানো, বিশ্ববন্ধু না নতুন করে লেখা একেবারে ছাপাতে চায় না। এবার তুমি পট করে বলে ফেলো তো পদ্ম আমার লেখা ছাপাবে না বলো তো। ছাপবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক বোঠান। শুধু ফুল চন্দনে লাভ হবে না, কিন্তু খাওয়াতে হবে। কি খাবে তুমি? কোপ্তা না সন্দেশ? কুলফি। কি? কুলফি। তথাস্তু।
এগুলো ছাদ থেকে তুলে আনতে হতো না যদি ঝড় বৃষ্টি আসতো? আমি যাই। আমার বেলা যে যায় সুর মেলাতে আমার অমর, যাই দাদা। তুমি আমার অফিসে যাও, টেবিলের উপর দেখবে কিছু লেখা আছে, ওগুলোর প্রুফ দেখে দাও। অমলটা আজকাল কিছু লিখছে টিখছে, তুমি ওর লেখা কিছু দেখছো নাকি চারু? কেন? না মানে সত্যি ওদিকে ওর কোনো ট্যালেন্ট আছে নাকি মিছিমিছি সময় নষ্ট করছে? শোনো, ওর একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে বর্ধমান থেকে, রঘুনাথ মিত্তির ছোট মেয়ে। তাই? ভালোই তো। দাদা, হ্যাঁ কি? এই তোমার প্রুফটা একটু পরে দেখি। আমার নিজের একটা লেখা। তুমি লিখেছো? কি? না না, মানে ঠিক আছে, আমি পড়বো, নিয়ে এসো। তুমি পড়বে? হ্যাঁ, আমতা আমতা করার কিছু নেই, তুমি যাও নিয়ে এসো। চারু শোনো, পাত্রীটা খুব ভালোই, এখনও রাজি হলেই হয়। রাজি হবে না কেন? একটু জোর করলে রাজি হয়ে যাবে। আচ্ছা, এটা কি জোরাজুরি করার কোনো ব্যাপার বলো? দাদা, তুমি পড়বে? না না, তুমিই পড়ো। অমাবস্যার আলো আমরা যখন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? অমাবস্যার আলো। অমাবস্যার আলো? হ্যাঁ। আরে তুমি কি ওই সানলাইট সম্পর্কে কিছু লিখেছো নাকি, মানে ওই বৈজ্ঞানিক কিছু? না দাদা, আমি সাহিত্যের ছাত্র। আমি ওই চাঁদ তারা এই অ্যাস্ট্রোনমিক্যাল প্রবন্ধ লিখব এগুলো নিয়ে। ও, চাঁদ নেই? না মানে তারাও নেই? অমাবস্যা আছে নাকি, না তাও নেই? আছে, তবে সে অর্থে নেই। ও, আলো নেই মানে সেই অর্থে নেই। আচ্ছা, তুমি এক কাজ করো না, এই সাহিত্য রচনা বাদ দিয়ে বিয়েটা করে ফেলো। বিয়ে? হ্যাঁ, খুব ভালো একটা সম্বন্ধ এসেছে বর্ধমান থেকে। বর্ধমানের উকিল রঘুনাথ মিত্তির, তার মেয়ে। দেখতে শুনতে খুবই ভালো, লেখাপড়াতেও খুব ভালো। এখন তুমি রাজি কিনা সেটা বলো। রাজি আছে, যথেষ্ট ইচ্ছে আছে। ইচ্ছে আছে? তুমি কি করে জানলে? আমি তোমাকে জানি। তুমি কিচ্ছু জানো না। যে আমার লেখা বোঝে না সে আমাকে বোঝে না। যথেষ্ট জানি। কিচ্ছু বোঝো না। আমি বুঝি। তোর ঝগড়া করছো কেন? আশ্চর্য। ও হ্যাঁ, তোমাকে তো আসল কথাটা বলাই হয়নি। বিয়ের পর জামাইকে শ্বশুর বিলেত পাঠাবে, শুনেছ? বিলেত। কি বলো? হ্যাঁ, আরে বসো বসো, উঠছো কোথায়? মাথা ঠান্ডা করে একটু ভাবো। জব্বর একটা ব্যারিস্টারি পাশ করে আসতে পারবে, ভেবে দেখো। চারটিখানি কথা নয়, বিলেত। ল্যান্ড অফ শেক্সপিয়ার। ইয়েস, তুমি রাজি? সময় চেয়ে নাও। পাত্রীপক্ষের কাছ থেকে কতদিন? এক সপ্তাহ? 1 মাস। দেখলে দেখলে, আমি ভাবিনি এত তাড়াতাড়ি ওর সম্মতি পেয়ে যাব। ওর রক্ত আমি জানি, তোমাকে বলেছিলাম না, ওর পেটে খিদে মুখে লাজ। না না, তুমি জানো না চারু, ওকে তুমি বোঝাও, এত ভালো সম্বন্ধ চট করে আর আসবে না। কিছুই বোঝাতে হবে না, ও যা বলছে সেটাই করো। কয়েকদিন সময় চেয়ে নাও, কদিন পর দেখবে এমনিতেই শুশু করে এসে মদ দিয়ে দেবে। তোমার ভাইকে আমি চিনি না?
মন্দা, হুম, এদিকে এসো। বলো। আহা, এসোই না। বলোই না। শোনো না, শুনছি, বলো। তুমি মন্দা আর আমি মন্দ। যা, কি যে বলো। তাহলে আমি মন্দ না? বারে, তুমি মন্দ হতে যাবে কেন? তাহলে আমি কি বলো? তুমি মন্দ না, মন্দ আমাদের কপাল। তা নইলে কি নিজের দেশের ভিটে ছেড়ে? কেন, তোমার এখানে ভালো লাগছে না? তাই আর লাগে নাকি? আর 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 কি বলো না? না, আর কিচ্ছু না। আর মাত্র 2 মাস। কি 2 মাসে? তুমি আর 2 মাস কষ্ট করো। তারপর? তারপর কি গো? এই, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? আচ্ছা মন্দা, তুমি আমায় কতটুকু ভালোবাসো বলো তো? কেন? ভূপতি আর চারুকে আমি একটা মিথ্যে কথা বলব, তুমি সায় দেবে? কি মতলব করছো তুমি? সেটা বলার সময় এখনো হয়নি। আমার বেলা যে যায় সাজ বেলাতে, লা 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 লা, লা 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 লা। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে বোঠান, 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 মন্দা বোঠান, মন্দা বোঠান, সরোবর আমার লেখা নিয়েছে। আমার লেখা নিয়েছে সরোবর, মানে পদ্ম। সত্যি? হ্যাঁ, এই দেখো দেখো। আমি বলেছি না? আচ্ছা ঠিক আছে, আমি বোঠানকে দেখে আসি। হ্যাঁ, বোঠান, 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 সরোবর আমার লেখা নিয়েছে। ধাক্কা দিও না, আমি কাজ করছি। বোঠান, বোঠান, সরোবর আমার লেখা নিয়েছে। দাদা দেখো, সরোবর আমার লেখা নিয়েছে। অমাবস্যার চাঁদ? না, চাঁদের কলঙ্ক। ও, বললাম না ধাক্কা দিও না। চারু, আমি খুলছি। কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে?
পালিয়ে যাবে তো তাই। আরশোলা কোথায়? হবে হয়তো ওই খাটের নিচে টিচে। ও তাহলে ওঠান ওঠান, কুলফি খাবে? কেন খাও না? না, বন্ধ ওঠান, কুলফি খাবে? না, একটা বেশি আছে। কেন? এখন খেলে দাঁত শিরশির করবে। ফেলে দিও। বোঠান, বোঠান, বলো। বোঠান, আমি ভালো লিখবো অথচ সেই লেখা খাতায় পড়ে থাকবে, কেউ দেখবে না, কোনো পত্রিকায় পাঠাবো না, এটা ভাবা নিশ্চয়ই তোমার পক্ষে খুব অন্যায়। নিশ্চয়ই। তোমার বিচার নিশ্চয়ই খুব ভুল। আসলে আমি খুব ভালো লিখি। নিশ্চয়ই। নতুন লেখকের পক্ষে এটা কম সম্মান না। নিশ্চয়ই। তাহলে এখন থেকে সেই সম্মানটা আমাকে দিও, কেমন? এই যে দিগ্গজ বাবু, পড়ো। কি ব্যাপার? পড়ো। তোমার লেখা? হুম। বিশ্ববন্ধু? হ্যাঁ, বিশ্ববন্ধু। তুমি লেখাটা পড়ো, তোমাকে এই পান খেতে হবে না। সাজ বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়, সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। তুই ঠাকুরপুর পানে এত চুন দেশ কেন, যদি মুখ পুড়ে যায়? আজ থেকে ঠাকুরপুর পান আমি সাজাবো, তোকে সাজাতে হবে না। তুমি লিখেছ? আমি বিশ্বাস করতে পারছি না। ওকে, তোমার কি হয়েছে বোঠান? তুমি কত ভালো লিখেছো তুমি জানো? আমি যখন তোমাকে গ্রামের কথা লিখতে বলেছিলাম, আমি কল্পনা করতে পারিনি তুমি এত ভালো লিখবে। বিশ্বাস করো, আমি একদম বোকা বনে গেছি। এত সহজ, এত স্বচ্ছন্দ। তোমার লেখা থামানো চলবে না বোঠান, তোমার লিখতে হবে, আরো লিখতে হবে, তা নাহলে তোমার এত বড় গুণ। না, আমি আর লিখবো না ঠাকুরপো, আমি আর লিখতে চাই না, আমি আর লিখতে চাই না ঠাকুরপো, আমি আর লিখবো না ঠাকুরপো। কাঁদছো কেন? তাই তো, কাঁদছি কেন? কি বোকা না, তোমার জামাটা ভিজে গেছে। আমি কি বোকা না, কাঁদছি না, তুমি থাকো। এবার আমার এই সংসার ছেড়ে সত্যি যাবার সময় হচ্ছে। এবার আমার যেতে হবে। যতদূর জানি আপনার ম্যানেজার উমাপতি আপনার নিকট আত্মীয় বটে, কিন্তু এই দেখুন, তিনি মাসে মাসে আপনার কাছ থেকে কাগজ কেনার টাকা নিয়েছে, কিন্তু আমাকে দেয়নি। এর সব প্রমাণ এখানে আছে। আগামী 2 সপ্তাহের মধ্যে যদি আমার টাকা পরিশোধ না করেন, তাহলে আমি আদালতে যেতে বাধ্য হব। নমস্কার। একটা মানুষ, একটা কাছের মানুষ, আমার আত্মীয় না, তার চেয়েও বেশি আমার বন্ধুস্থানীয়, সে যদি এভাবে বিট্রে করে, সে যে দেনা শোধ করেনি তা নয়, সে আমার নাম করে 3টি লোন নিয়েছে। আমার গুডউইলকে যে সে কীভাবে এক্সপ্লয়েট করেছে তা তুমি ধারণাও করতে পারবে না অমল। I put all my trust on him. আমি যখন প্রথম কথাটা শুনলাম, আমার মাথাটা একদম রিরি করে উঠল। আমি আব্দুলকে বললাম, আমাকে কয়েকদিনের জন্য বাইরে কোথাও থেকে ঘুরিয়ে আনো, এই জায়গাটা আমার একেবারে দম বন্ধ হয়ে আসছে। আমার টাকা গেছে তাতে আমি দুঃখিত নই, মেলা শোধ দিতে হবে, দেব। কিন্তু এ যদি মানুষের প্রতি মানুষের ব্যবহার হয়, যাকে বিশ্বাস করলাম সে যদি বিশ্বাসের মর্যাদা না রাখে, তাহলে আমরা কোথায় আছি অমল? সারা জীবন কি নিয়ে থাকবো?
ট্রাস্ট, ফেথ, এসব কি শুধুই ওয়ার্ডস? সততা বলে কিচ্ছু নেই, সব বেকি মিথ্যে। এত কাছের একটা মানুষ, তাকেই যদি বিশ্বাস করতে না পারি, তাহলে মানুষে মানুষে মিলে কাজ করবে কিভাবে? সারা জীবন বসবাস করবে কিভাবে? আমি একটা ঘা খেয়েছি অমল, আমার আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। দাদা, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, না, তোমাকে কিছু করতে হবে না ভাই। তুমি যেমনটি আছো শুধু তেমনটি থেকো, তাহলেই চলবে। তোমাকে আমি অনেক কথা বলে ফেললাম, আসলে সব কথা তো আর চারুকে বলা যায় না। হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? চলো না, দুজনে মিলে কোথাও থেকে বেরিয়ে আসি, মানে সমুদ্রের ধারে ধারে কোথাও। ইয়েস, আই মিন ইট। তুমি একটু ভেবে দেখো। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে, এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। ঝড় ঝঞ্ঝার পর মানুষ যেমন নতুন করিয়া জাগিয়া ওঠে, ভগ্নশ্রী ভূপতি আবার নতুন জীবনের আশায় নতুন করে সব ভাবিতে বসিল। মহীশূর থেকে একটা আহ্বান এসেছে। মহীশূর থেকে একজন বড় লোক একটা কাগজ বাহির করিবেন, ভূপতিকে তাহার সম্পাদক করিয়াছে। তাকে এইবার মহীশূর রওনা করিতে হইবে, একাই যাইবে। বাড়িতে চারুলতা একা থাকিবে, সেই জন্য মামারা এখানে এসে থাকিবেন। একথা হয়তো চারু জানে, শুধু ওকে উমাপতির কথা বলা প্রয়োজন। ভূপতিকে সর্বশান্ত করিয়া উমাপতি পালাইয়া গেল। চারুলতাকেও শান্ত করিয়া দিয়া অমল চলিয়া গিয়াছে। একদিন এ বাড়িতে অমল আসিয়াছিল ঝড়ের গতিতে। ঝড় তুলিয়া দিয়া সে বিলাত পাড়ি দিয়াছে, অনেক দিন হইল।
চারু নিজের গহনা বন্ধক রাখিয়া টাকা ধার করিয়া অমলকে টেলিগ্রাফ পাঠাইয়াছিল। উত্তর আসিয়াছে, আমি ভালো আছি। আর উত্তরটি ভূপতির হাতে পড়াতে তিনি কষ্ট পাইলেন। ভূপতি ভুলিতে চাহিলেন, কিন্তু বেদনা কোনো মতে ছাড়িল না। ভূপতির কাছে টেলিগ্রাফটি দেখিয়া চারুলতার মুখ পাংশুবর্ণ হইয়া গেল। চারুলতার অন্তরের ঝড় কি থামিয়াছে? তার চোখ ভিজিয়া আসিতে চায়। একই সঙ্গে ভূপতিকে বঞ্চিত করিবে না ভাবিয়া সেই অশ্রু নিয়ন্ত্রণও করিতে চায় সে। তুমি জানো? জানি। আমার দাদা তোমার অনেক বড় ক্ষতি করে দিয়েছে। চারু, তুমি এত সুন্দর লিখতে পারো, পত্রিকায় ছাপা হয়েছে। কই, আমাকে তো এর আগে কখনো দেখাওনি। নিশিকান্ত সেদিন সকলের সামনে কথাটা বলায় আমি খুব অপ্রস্তুত হয়েছিলাম। আমার অভিমান হয়েছিল সেদিন। কি করে বলবো? তুমি এত ব্যস্ত থাকো। আর ব্যস্ত থাকবো না। তোমার সতীনকে বিদায় করে দিয়েছি। এখন থেকে আমি তোমাকে অনেক সময় দিতে পারবো। সত্যি পারবে? কিন্তু কিন্তু আমি যে এও শুনলাম মহীশূরে একটা নতুন কাগজ বের হবে, তোমাকে তার সম্পাদক করা হয়েছে। হ্যাঁ, ভুল শোনোনি। তার মানে তুমি মহীশূর যাচ্ছ? আমি কাজ পাগল মানুষ। কাজ ছাড়া কি আমি বাঁচতে পারবো চারু? আবার আমাকে একা করে দিচ্ছ। মামারা এসে থাকবেন। শুধু তুমি থাকবে না। চারু, বেঁচে থাকার জন্য মানুষের যা হোক একটা কিছু অবলম্বন চাই। তুমি কি আমার কাছ থেকে পালাতে চাইছো? আমার উপর তোমার কি অনেক অভিমান জমা হয়েছে? চারু, তুমি কি ভাবছো জানি না, তবে অমলের বিচ্ছেদ স্মৃতি যে বাড়িতে বেষ্টন করে জ্বলছে, সেই দাবানলগ্রস্ত বাড়ি পরিত্যাগ করে আমি হয়তো সত্যিই পালাতে চাচ্ছি। কবে আসবে? তোমার যদি একা লাগে তুমি লিখো, আমি চলে আসব। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। আমাকে একা ফেলে যেও না। না, সে আমি পারবো না চারু।
ঠিক আছে চারু, চলো, আমার সঙ্গেই চলো। না থাক, thank you